আমি বাড়িতে থাকিনি, আমি কাজে গেছিলাম। কাজে থাকতে আসার পর আমাকে বলছে যে কোথায় তুমি কোথায় আমার ননদ বলছে যে কোথায় গেছিলে। আমি বললাম যে কোথায় যাবো, আমি তো কাজে গেছিলাম। বলছে ও ফাঁড়ি থেকে ডেকেছে। আমি বলছি ফাঁড়ি থেকে ডেকেছে তো আমি কি করব? বলছে তুমি কি করবো, তোমাকে যেতে বলেছে। আমি বলছি শুধু দুদিন ছাড়াই আমাকে যেতে বলছে, ছেলেগুলো এমন করলো। বলছে হ্যাঁ তোমাকে যেতে হবে। বলার পর ওরকম করে বলার পর আমাকে আবার ডেকে ডাকার পর আমার একটা খুব শাশুড়িকে নিয়ে আমি চান করে দুটো রান্না খাইনি, দুটোখানি ভাত না গেলে যায় না। দুটো খেয়ে আমার কাকিমা খুব শাশুড়ির সঙ্গে গেছি। যাওয়ার পর বলছে যে তোমরা আমার খুব শাশুড়ির সঙ্গে মুখে মুখে যাবো যে আমরা খাইনি, কাজে যাচ্ছি। খেয়ে বলছি তোমাকে খেয়ে আসতে বারণ করা হয়েছে নাকি? আমরা কাকিমা বলছে যে দুদিন ছাড়াই যে আপনি ডাকবেন, কি করে বুঝবো যে খেয়ে আসতে হবে কি না খেয়ে আসতে হবে। বলে তার সঙ্গে মুখে মুখে খুব হচ্ছে, তাকেও খুব বলছে উল্টো পাল্টা করে। বলছে দেখবেন মেয়ে পুলিশ নিয়ে এসে কেমন ঘাট ধরে ঢুকিয়ে দেবো, রুলের ঘাট খেয়েছো এমন করে বলছে। সে বলছে শুধু আমাদের ছেলেরা কিছু জিনিস ঘুরায়নি আর আপনি এইভাবে বলছেন। তো বলার পর তারপর কি হচ্ছে যে এত মাছ, তারপর আমাকে বললো যে তোমাকে থানায় যেতে হবে। আমি বললাম ঠিক আছে, আমার ছেলে তো ঘুরাই না, আমি থানাতেই যাবো। থানাতে যাওয়ার কথা বলার পর আমাকে কি করেছে, নিয়েছে মেরে। যাবো বললে ভালো হবে, আমাদের পুলিশরা দিয়ে আসবে, আবার নিয়ে আসবে। আমি নিয়ে আসবার পর আমাকে বলছে যে ওই কথায় বলার পর আমাকে বলছে তোমাকে আমাদের গাড়ি এসে নিয়ে যাবে। আমি তবু বলেছি যে আমাদের বাড়ির লোক আসলে আমি যাবই, আমাদের বাড়ির লোক আসলে তবু আমি যাবো। বলছে ঠিক আছে, তোমাদের বাড়ির লোক ওখানে যদি যায় তোমাকে আমি ছেড়ে দেবো, আমরা তোমাকে ছেড়ে দেবো। এমনও কি বলছেন যে স্যার নিয়ে গেছেন, সেই স্যারের সঙ্গে আপনাকে ফোন করলে আপনাকে আবার গাড়ি করে দিয়ে যাবে। আমি বলছি ঠিক আছে তাহলে আমি যাবো। বলতে আমি গেছি, যাওয়ার পর অমন করে আমাকে সেখানে যে বলছে আমাকে আগে মেরেছেন। মারার পর বলছে কি বলবে না তো, মার খেলে তবে বুঝবেন, যত রাত হবে তত আপনি বুঝতে পারবেন যে থানা পুলিশের কেমন ঘা। আমি বলছি যে আমি আমার ছেলে কিছু নেয়নি, না নেওয়ার কথা বলার পর বলছে নেয়নি তো বাপের বাড়ি চলে গেছিলে কেন? আমি বলছি আমার বাপের গালে চড়িয়েছে, হাতগুলি মেরেছে, আমার হাত ব্যথা হয়ে গেছে, মাথায় পোস্টার ঢুকেছে, গাড়িতে মাথা ঢুকেছে। মাথা ঢুকার পর আমাকে বলছে কেমন হলো। তারপর আমি বলছি না আমার ছেলে নেয়নি। তারপর আমাকে আবার ফাঁড়িতে নিয়ে গেছে, এখানে নিয়ে এসেছে। আমার শাশুড়ি দিনকে তুলেছে, আমার শাশুড়ি দিনকে ডাকছি বলে বলছে আমার পাশের লোককে ডাকছিস কেন? পাশের লোককে কেন ডাকছিস? আমি বলেছি পাশের লোককে ডাকবনি তো কি হয়েছে? আমাকে বলছে ঘরকে চল, তুই ঘরে যদি আমি আবার ঘরে নেই, আমি কোথায় পাবো? বলছে ও খুব শয়তানি করে আসা হয়েছে না এখানে থাকার জন্য। আমি ঘর যাবো। বলছে ঠিক আছে তুই ঘরটা বেঁধেছ বলে আবার পানিতে নিজে না হাতে গামছা দিয়ে বেঁধে তা তো রুলে দিয়ে মারছে। আমি তবু বলছি আমার কিছু নেই। তারপর একটা পুলিশকে বলছি দেখুন স্যার আমার ছোট ছেলেকে আমার ছোট ছেলের মিথ্যে কথাটা বলছে ছেলেটা কি করে বললো। আমি ছেলেটা জানিনি কি করে বলেছে আর কেন মিথ্যে কথাটাই বলেছে। বলার পর বলছে কেন তোমার সঙ্গে কি আমাদের শত্রুরা আছে? আমি বলছি আমাদের সঙ্গে তো আপনাদের কোনো শত্রুতা নেই। বলছি তাহলে আপনি যে জিনিসটা পেয়েছেন দিন করে। আমি বলছি আমার ছেলে আমাকে কিছু দেয় না, আমি কোথায় পাবো? আমি বলছি তাহলে আপনি তদন্ত করুন না, আপনার যদি অত টাকার দামের জিনিস আপনি তদন্ত করুন না। তদন্ত কেন করছেন না? বলছে আমরা তো খবর পেয়েছি আপনার ছেলে ঘুরিয়েছে। আমি বলছি আমার ছেলে ঘুরাই না কোনো জিনিস। বলার পর আমাকে আবার কেউ ছিল চোখে তো নৌকা দিয়ে ঘষতে। বলছে দেখ এবার কেমন লাগে বলে আবার ঠ্যাঙের মারছে, হাতায় মারছে। একটা দিদি মারছে, মেয়ে পুলিশ ছিল, সে শুধু একটু করে গার্ড দিচ্ছে। তাও সেও বলছে যে এত করে মাছ। আবার একটা পুলিশ বলছে অত করে মারিস নি, তারা কথা শোনে নে। তারপর আমাকে বলছে বাড়ি যেতে পারবে? আমি বাড়ি যাবো নি। বলছে কেন? আমি আমার ভয়, বলছে একে বলে ভয় লাগছে। আমি হ্যাঁ। বলছে আমরা দিয়ে আসবো। বলছে বলবে না, বললে কিন্তু খুব আবার খারাপ হয়ে যাবে। বলছে এত অবস্থা খারাপ হয়ে যাবে বুঝলি। আমার বলেছে যদি কাউকে বলিস আরো মারবো, আর তোর বাবা মাকেও কাউকে ছাড়তে হবে না, আমাদের খাতা কলমে যেটা হবে সেটাই। আমি ভয় আর কি বলতে পারিনি। আমি তো আমার দোষে তো সবই শেষ হয়ে গেল, আমার আর কি রইলো?
আমি যে জিনিস ঘুরাইনি আমার ছোট ছেলের নামে দুধের বালকের নামে যে মিচি মিচি করে দুর্নাম দিচ্ছে, তো তার শাস্তি চাই, ওই পুলিশ অফিসারদের শাস্তি চাই। ঠিক জানি না, আমরা বাপের বাড়ির লোক, বাপের বাড়িতে এরকম আসছে হচ্ছে, ননদ বাপের বাড়িতে আসছিল, এর আগে একদিন আসছিল যে উনি কি হয়েছে এরকম, ওরা বললো পতাকা তোলার দিনে উনি হচ্ছে হাতের ব্রেসলেট হারিয়ে গেছে, আমার ছেলে ঘুরোই না, ও বলেছে ঘুরিয়েছে, সেই নিয়ে এখানে এসে ব্রেসলেটটা কাজ ছিল ওই পুলিশ বাবু, ওই তুষার বাবু যে পুলিশ অফিসার তার ছিলেন, আজও কি ছিলেন কিনা জানি না, তার ওইটাই কি স্বভাব চরিত্র কিনা জানি না, সে এত ভাষা বলছে নোংরা নোংরা, আমার বাপের বাড়িতে যে মানে ওর বাপের বাড়িতে যেয়ে বলছে, মানে আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি বলে আমার বাড়িতে নেই, আমরা বাড়িতে নেই, আমাদের বাড়িটাকে গোটা উঠকেছে, মানে কোথায় খুঁজেছে পুলিশ বাবু যে কোন জিনিসটা রেখেছে, আমরা বাপের বাড়ি, আমরা বাড়িতে থাকি না, বাপের বাড়িতে গেছে বলছে কী হয়েছে, বলছে এরকম হচ্ছে ওদের হচ্ছে ঘোরা হয়েছে, ওদের হচ্ছে জিনিস হারিয়ে গেছে বলে পুলিশটা এখানে আসছে, তার ভাষা শুনলে কি বলবে, তখনই বলেছিলাম যে ও মানে ভালো নয়, তখন বলেছিল যে দেখে ছাড়বো, কিন্তু কি দেখে যে ছাড়বে সে বলেছিল আমরা জানি না, কিন্তু আজ এরকম ঘটনা ঘটি ফেললো। আপনার নাম? কাকুলি ধারা, বাড়ি বল পায়। কোন থানার পুলিশ করেছে? কোন থানা বলতে খানাকুল থানা, হ্যাঁ শাখা, ওখানে ক্যাম্প ছিল। তারপর আমি সমস্ত আমাদের এলাকার ছেলেদেরকে অ্যাক্টিভ করে বলি যে এরকম একটা মিথ্যে জিনিস নিয়ে একটা জিনিস কুড়িয়ে পেয়েছে, সেই জিনিসটা হারিয়ে গেছে, কোথায় গেছে জানি না, সেটা সে কুড়িয়ে নিয়ে গেছে, তার কোনো প্রমাণ নেই। তারপর আমার বৌমাটাকে এভাবে বিনা দোষে নিয়ে গিয়ে কীভাবে তুলে নিয়ে যেতে পারে? কখন তুলে নিয়ে গেছিল? কালকে বিকাল 3টের সময় তুলে নিয়ে গেছে। তো আমরা যখন এদিকে খোঁজাখুঁজি করছি কোথায় নিয়ে গেছে, কোনো বলো খানাকুল থানায় নিয়ে গেছে, আমরা ফোন করাখুঁজি করতে করতে মোটামুটি আমাদের রাত্রি 11টা বেজে গেছে। তখন আমরা বললাম ঠিক আছে, যা হয়েছে, সকালবেলা আমরা সকাল হলে আমরা এমএলএর কাছে যাবো, এমএলএর কাছে গিয়ে পুরো বিষয়টা জানাবো, তিনি কী ব্যবস্থা নেয় সেরকম করে আমরা আগাবো। রাত্রি তখন 12:58 বাজে, দেখছি ওদের বাড়িতে হই করছে, খুব চাল্লামিল্লি হচ্ছে, মানে বৌমাকে ওখানে মারছে। আমি তখন গামছা করেছিলাম, গামছা করে সেই অবস্থায় ছুটে গেছি, গিয়ে দেখছি যে বেধড়কভাবে মারছে, অন্ধকারে পুলিশে মারছে। তখন আমি ওখানে গিয়ে বললাম স্যার এইভাবে মারধর কিসের জন্য হচ্ছে, ওরা সঙ্গে সঙ্গে আমার আওয়াজ দিয়ে চাল্লামিল্লি হচ্ছে, পাড়ার লোকেরা সব বেরিয়ে পড়েছে, করতে ওরা সঙ্গে সঙ্গে টেনে হিঁচড়ে নিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। নিয়ে চলে যাওয়ার পর আবার ঠিক ভোর 3টের সময় বাড়িতে আমার কাকিমা ছিল, আমার বৌদি ছিল, বৌদির কাছে ফেলে দিয়ে চলে এসছে, বলেছে যে কাউকে কিছু বলবেন না, যা হয়েছে আমরা ডাক্তারি খরচ সমস্ত দেবো, কালকে সকালবেলা গিয়ে ডাক্তার দেখিয়ে যা খরচা হবে আমাদের থানা থেকে গিয়ে নিয়ে আসবে। এটা কোনো সলিউশন? একটা মানুষ কোনো দোষ করলো না, কিছু করলো না, তার কোনো প্রমাণপত্র পেলো না, তাকে তুলে নিয়ে এসে বাড়ি থেকে এভাবে মারধর করবে? পুলিশ বলে কি, আইনের প্রশাসক বলে কি যা খুশি তাই করবে? আইন কিসের জন্য? মানুষের সুরক্ষার জন্য, আমাদের ভালোর জন্য। আমরা তাদেরকে তো তারা তো আমাদের পয়সা মাইনে পেয়ে আমাদের সুরক্ষার জন্য আছে, তারা যদি আমাদের ওপরে বিনা অন্যায় টর্চিং করে তাহলে আমরা কার কাছে যাব? এই অন্যায়ভাবে চলতে পারে না। আপনার নাম? আমার নাম সমর বাগ, আমার বাড়ি মালঞ্চ, চিংড়া পঞ্চায়েত, খানাকুল থানা। এমনকি বৌমার আঁচলেতে 1000 টাকা বেঁধে দিয়েছে ডাক্তার দেখাবে, এর কোনো মানে হয়? আজকে যে কেসটা হয়েছে, আমাদের একটা বৌমা মানে বাচ্চা 23 তারিখে আমাদের তুষারবাবু আমাদের ফাঁড়িতে পতাকা উত্তোলন করে, পতাকা উত্তোলন করার পর রাত্রিরে ওরা ভলিবল খেলেছে। ভলিবল খেলার পরে ওইখানে ওর চেনটা, হাতের ব্রেসলেটটা কোথায় পড়েছে নিজেও বলতে পারেনি। স্কুলের সমস্ত, তারপর থেকে স্কুলের বাচ্চাগুলো স্কুলে গেছে, স্কুলের সমস্ত বাচ্চাগুলোকে ডেকে নিয়ে এসে লজেন টজেন খাইয়ে জিজ্ঞাসা করেছে। এবার বাচ্চারা লজেন টজেন মিষ্টি খেলে তারা তো যেমন বলবে, জিজ্ঞাসা করতে সেরকমই বলবে। সেইভাবে বলেছে যে হ্যাঁ আমরা দেখেছি। ওই দেখা সত্যটা করে ওই বাচ্চাটাকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেছে, বাড়ি থেকে নিয়ে আমার বৌমাটাকে তুলে নিয়ে এসছে। আজ 15 দিন ধরে টর্চিং হচ্ছে, আমাদেরকে ওরা কিছু জানায়নি। কারা করছে? পুলিশই করছে, ওই তুষারবাবুই করছে, 15 দিন ধরে করছে। খানাকুল না, আমাদের মালঞ্চ একটা ফাঁড়ি রয়েছে খানাকুল শাখা, ওই ফাঁড়িতে হয়েছে। থানাটা খানাকুল থানায়, কিন্তু খানাকুল থানার শাখা, ওটা আমাদের মালঞ্চ পরে ওটা জুইকুণ্ডু থানা পড়ে, 2 নম্বর থানা। তো ওখানেতে বারবার তুলে নিয়ে এসে টর্চিং হয়েছে। কালকেরে কাউকে কিছু না বলে মেয়েটাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, বাচ্চাগুলো বাড়িতে ছিল। আমার বৌদি এসেছিল আমার বৌমার সাথে, বৌদিকে অকট্য ভাষা গালালি কিছু করেছে, মারধর করেছে, বলে তোকে মেরে ঢুকিয়ে দেবো, হ্যান করে নানা রকম ভাষা গালালি কিছু করেছে। আমি বাড়িতে সরষে যাচ্ছিলাম, বৌদি আমার কাছে ছুটে গেছে যে বৌমাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, ভাই তুই কী করবি কর। এতক্ষণ তারা